মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিই আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে জানি না আমার দিনটা কেমন যাবে। বাসি বিছানা থেকে তো শুরু হয়ে গেছে। আর রান্না কী হলো বলো তো? সকাল সকাল চাপ নিলাম না, কালকে শুটকি মাছ ঝোল সবই রয়ে গেছে। তো সেই কারণে একটু ভাত একটু বড়া করে নিলাম সকাল সকাল, এই দিয়ে খাওয়া হবে এখন। বাবানকে বললাম কি করব, বড়া করব না বেগুন ভাজবো। বলছি তোমার যেটা খুশি। যেই বলেছি বেগুন ভাজি তখন বলে বড়া করো। জানি বাঁধাকপির বড়াটা খেতে খুব ভালোবাসে। তো চলো বড়াগুলো হচ্ছে, আর একটু হোক, আমি রেডিটা হয়ে নিই। বাবানের স্নান হয়ে গেছে, পরে দুপুরে এসে কিছু একটা করে নেব, নয়তো রেগে তো কে খায় বলো তো? কালকে রাত্রে রান্না করছি সবই রয়ে গেছে, এখন যদি রান্না করি সেগুলো রয়ে যাবে। তো ওগুলোকে শেষ করে নিই, তারপরে আবার রান্না করলেই হবে বলো। ওই তো বড়াগুলো হয়ে গেল। এটা দেখো, আজকে বাবানে স্কুলে দেবে, কালকে এটা বাবানে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই। আমি তো বুঝতেই পারিনি, আমি সব জোগাড় করে দিয়েছি, পরে ও বানিয়েছে। আমার তো লাস্টে হলোই না, অনেকটা রাত হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও। শুকোতে চায় না, রাত্রে হিটারে ছেঁকেছে এটাকে। তো যাই হোক, এখন রাখছি, পরে কথা হচ্ছে। আবার রেডি হয়ে নেই, বাবানের স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নেই, তোমাদের দাদাভাইকে ফোন করতে হবে। রাখি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ফার্স্ট এসে কিছু জামা কাপড় কেচে নিলাম। তো চলো এখন জামা কাপড়গুলো সেগুলোকে মেলে দিয়েছে, তারপর রেডি হয়ে নেবো। তারপর তোমাদের দাদাভাই স্নান গেছে, এলে একসাথে খাওয়া দাওয়া হবে। অল্প কিছু জামা কাপড় কাচার থেকে শুরু হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। 2-3 দিন থেকে শরীর ভালো না, দেখি কাছাকাছি হচ্ছে না। তো কাছাকাছি না করলে কে করবে বলো তো? আমার হয়তো কেউ নেই কাছাকাছি করে দেবে আমাকে করতে হবে। শরীর ভালো না থাকলে অল্প কিছু কেচেছে, আর আজকে অনেক নিয়ে একবার বেশি নিলে সমস্যা হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে এসে রেডি হতে হবে। রাখি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো রান্না বসিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে, আদা হয়ে গেছে। তো চলো কি রান্না করছি, তারপর খাওয়া দাওয়ার বেলা হাঁচি তো দিতেই আছে একের পর এক, সেটা তো আর বলার নেই। সব রকম সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে আলু অল্প একদম দিয়েছি, ডিম করব। এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সোমবারের জন্য। এখানে মশলা রেডি। তো চলো এবার ডিমগুলো ছেড়ে দেই, ভাজার জন্য ডিমগুলো ছেড়ে দেবো। ভেজে নেই ডিমটাকে একে। চলো তো চলো একটু লবণ মিশিয়ে নেই। ডিমটা ভাজা হয়ে গেল, ডিমটাকে নামিয়ে নেবো। চলো ডিমটাকে নামিয়ে নিয়ে সোমবার দিয়ে বসিয়ে দিই। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, জিরা দিয়েছি, দারচিনি দিতে পারলাম না, খুঁজেই পেলাম একটু ছিল। তো চলো দারচিনি ছাড়াই হবে আজকে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমাদের ঘরে গরম মশলাটা খুব কমই ইউজ হয়। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিই, লবণ দিয়ে দেবো। টমেটো পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, তো মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে তারপর কষিয়ে নিয়ে তারপর আলুটাকে অল্প আলু দিই। তো চলো মশলাটা ছেড়ে দিই। মশলার মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। তো চলো মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবার আলুটাকে ছেড়ে দেবো।
আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেই, তারপরে ঝোল দিয়ে দেবো। তো চলো এবার ঝোল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। ঝোল দেওয়া হয়ে গেল, তারপর একটু পরে ডিমগুলো ছেড়ে দেবো। দেখতে পাচ্ছি ডিমের ঝোলটা হয়ে গেছে, পুরো টকবক করছে। এখন আমি ডিমের ঝোলটাকে নামিয়ে নিয়ে ভাতটা বেড়ে নেব। তো চলো ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এলবিটা করা হয়ে গেল। সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, বাই।